বুন্ডি, এই ছেলেটা কে হয় তোমার? আমার বয়ফ্রেন্ড, মানে আমি বিয়ে করছি। বিয়ে করছো? আচ্ছা, তুমি ওরা পছন্দ করো, ভালোবাসো। তোমার বাবাকে? আমার আব্বু ওই যে ওরা আমি চিনি তো আমার এই যে ইনি তোমার বাবা, ওরে তোমার নিতে আসছে। তুমি কি তার সাথে যাবা? আমি ওনার সাথে যাবো। এখন তো তুমি তো প্রাপ্তবয়স্ক হও নাই। একটু দাঁড়াও, একটু ধৈর্য ধরো। আমি প্রাপ্তবয়স্ক হই না, আমার বিয়ে দেবে কেন? তো আপনি কি আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন? আমি বিয়ে দেওয়ার জন্য আমি ছেলেও আছে, বিয়ে না করছে থাকবে আমার বাড়িতে। যাবো। তুমি কি ওর সাথে যাবা? এখন তুমি তো প্রাপ্তবয়স্ক হও নাই। আমি ওর আব্বুর সাথে কথা বলছি। একজন জন্মদাতা পিতার তখনই কষ্ট পায় যখন তার নিজের সন্তানগুলা তাকে কষ্ট দেয়। যখন নিজের সন্তান মানুষের মতো মানুষ না হয়, তখনই একটা জন্মদাতা পিতা কষ্ট পায়। প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবাক হবেন। এই মেয়েটার কিন্তু তার বয়স হয় নাই বিয়ের। এই মেয়েটার প্রেম করার কি সময় হয়েছে? সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। এই মেয়েটারে তার বাবা যখন জানতে পারলো যে তার মেয়েটা ছেলের সাথে সম্পর্ক করে, ছেলের সাথে চলে যাওয়ার এরকম পরিস্থিতি, তখন তার বাবা সম্মান রাখাতে চেষ্টা করেছিল গোপনে বিয়ে দেওয়ার জন্য। সে মেয়েটা কি করলো? তার প্রেমিকের কাছে ছুটে চলে আসলো। রাস্তায় দাঁড়িয়ে তার বাবাকে কিভাবে অপমান করলেন। আহ, সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভাই, অবাক হবেন যে এই মেয়েটার কতটুকু বয়স হয়েছে। এই মেয়েটা কিভাবে তার বাবাকে এভাবে অপমান করতে পারে। সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাচ্ছি। ভিডিওটা দেখার পরে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আগে ভিডিওটা দেখেন। বুন্ডি, এই ছেলেটা কে হয় তোমার? আমার বয়ফ্রেন্ড, মানে আমি বিয়ে করছি। বিয়ে করছো? আচ্ছা, তুমি ওরা পছন্দ করো, ভালোবাসো। তোমার বাবাকে? আমার আব্বু ওই যে ওরা আমি চিনি তো আমার এই যে ইনি তোমার বাবা, ওরে তোমার নিতে আসছে। তুমি কি তার সাথে যাবা? আমি ওনার সাথে যাবো। এখন তো তুমি তো প্রাপ্তবয়স্ক হও নাই। একটু দাঁড়াও, একটু ধৈর্য ধরো। আমি প্রাপ্তবয়স্ক হই না, আমার বিয়ে দেবে কেন? তো আপনি কি আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন? আমি বিয়ে দেওয়ার জন্য আমি ছেলেও আছে, বিয়ে না করছে থাকবে আমার বাড়িতে। যাবো। তুমি কি ওর সাথে যাবা? এখন তুমি তো প্রাপ্তবয়স্ক হও নাই। আমি ওর আব্বুর সাথে কথা বলছি। ও নাম্বার আমি তুমি ওর কপালে সিঁদুর দেওয়া আছে। আরে মুসলমান, মুসলমান। কখন? তোমার বাসা কোথায়? তোমার নিতে আসছো? এরা যদি এখন তোমার মায়েরা পুলিশে দেয় কি করবা? তুমি এত সাহস নিয়ে কিভাবে আসলে রাজশাহী থেকে এখানে? ফোন করিস এই জন্য এসে আমি বলছি বলেই তো আসছি। তুমি সাহস দিয়ে আনছো, এখন কি তুমি ওর সাথে যাবা? হ্যাঁ, যাবো। আর ও যদি তোমার এই একটা বিপদে ফেলে তাহলে কি হবে? কি করে বিপদে ফেলবে? মনে করো যে একটা বিপদে ফেললো, ও তোমার একটা বিপদে ফেললো। আমার আব্বু বলছে আমি যদি চলে যাইতে চাই আমাকে চলে যাইতে বলছে। এই, তুমি আর গায়ে হাত দেবো না, তা? আমি যা বলছি আমি আর দেবো না দেবো না দেবো না দেবো না আমি যাবো না। আরো লোক আছে, গুরু হচ্ছে একটা মেয়ে, একটা হিন্দু মেয়ে, এর গুরু আছে। আমি আপনাদের আমরা সেই মায়েও আমি আটকাইছি। না না না, প্রশাসনের বাইরে দেওয়া যাবে না। তোমরা একটু এদিকে আসো, আমার সাথে আসো। তোমরা একটু এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ ভাই, এটা আমার একটু এদিকে আসো আমার সাথে। কেউ গায়ে হাত দেবে না, কিছু পাচ্ছি না। কেউ গায়ে হাত দেবে না, আমি তোমাকে বললাম। এদিকে আসো, আমার সাথে আসো। এদিকে আসো, এদিকে আসো। দর্শক, এই যে ভিডিওটা দেখছেন, একজন মেয়ে কিভাবে তার বাবাকে অপমান করলো। এই ছেলেটার জন্যে তার বাবাকে অপমান করলো। হায় রে দুনিয়া, এরা হচ্ছে সন্তান নামে কলঙ্ক। এই যে মেয়েটা তার বাবাকে অপমান করলো, তার বাবা কতটুকু কষ্ট পেল। দর্শক, এটা দেখে আপনারা কি বুঝলেন? এই ভিডিওর এদেরকে আপনারা কিভাবে নেবেন? এখানে কার সবচেয়ে বেশি
দোষারোপ করবেন? মেয়েকে নাকি মেয়ের বাবাকে? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।